সবুজে ঘেরা গ্রাম। গ্রামের পাশ দিয়ে গিয়েছে একটি তিস্তা নদী। গ্রামের নাম মুকুন্দপুর। এই গ্রামেই থাকত একটি দুরন্ত মেয়ে। মেয়েটির নাম ছিল নেহা। সে মোমো খেতে খুব ভালোবাসত। তাই যখনই তার বোন পড়তে যেত, সে তার বোনকে ডেকে বলতো, আমার জন্য মোমো নিয়ে আসবি। সেই দিন তার বোন যখন পড়তে থেকে আসে, সে তার বোনকে বলে, কী রে, আমার জন্য মোমো এনেছিস? আর মা কিন্তু পুজো দিতে গিয়েছে, দেখতে যেন না পায়। তুই এখনই মোমোটা বার করে আমাকে দে। হ্যাঁ রে দিদি, তোর জন্য মোমো এনেছি, এই নে। নেহার মোমো দেখে চোখ ছলছলিয়ে ওঠে। অনেক দিন পর সে মোমো খাবে। তার মোমো খুবই প্রিয়। তাই সে বোনকে আগে থাকতেই বলে দেয় মোমো নিয়ে আসতে। কিন্তু মা মোমো খেলেই বকে। আর আজকে তাদের নিরামিষ। আজ শনিবার। মা বলে চিকেন না খেতে, কিন্তু তাও সে মোমো খাওয়ার জন্য তার বোনকে নিয়ে আসতে বলেছিল। এদিকে মা গিয়েছে পুজো দিতে, মন্দিরে পুজো দিতে গিয়েছে। আর সেই সুযোগে নেহা এক প্লেট ভর্তি করে মোমো নিয়ে খেতে বসেছে। সে মনের সুখে মোমো খাচ্ছে। তার কোনো দিকে জ্ঞান নেই যে তার মা পুজো দিয়ে চলে আসতে পারে। চিকেন মোমো তার খুব প্রিয়, তাই সে মোমোর সঙ্গে সস দিয়ে খুব ভালো করে খাচ্ছে। কিন্তু হঠাৎ পিছন থেকে মা লাঠি নিয়ে এসে তাকে বলতে থাকে, এই নেহা, আজ কী বার তোর মনে নেই? তুই আবার মোমো এনেছিস? তোর বোনকে আমি দেখাচ্ছি মজা। আর নেহা তো দেখতেই পায় না তার মাকে। সে মনের সুখে তখনও মোমো খেয়ে যাচ্ছিল, কোনো দিকে তার খেয়াল ছিল না। তার মা যখন আবার ধমক দিয়ে তাকে ডাকে, তখন সে মোমোর প্লেট নিয়ে ছুটে যেতে যায়। আর তখনই তার মা তাকে ধরে ফেলে আর বলে, তোকে বারবার বারণ করেছি নিরামিষের দিন মোমো না আনতে, তাও তুই সেই মোমো খাবি? ঘরের জিনিস পেটে তোর ঢোকে না নাকি? এরকম অনেক কিছু বলে নেহাকে বকতে থাকে। আর নেহা ভয়ে সেখানে থরথর করতে থাকে। তার মাও ছোটে, নেহাও ছোটে, দুজনেই ছোটাছুটি করতে থাকে। তার মা সারা দিনটা তাকে সে চিল্লাতে থাকে মোমো নিয়ে, বল আর কোনো দিন মোমো খাবে কি না? নিরামিষের দিন তোকে আমি বারণ করেছি মোমো খেতে। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।